আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটা বারবার পরীক্ষায় আসে এবং খুব আমাদের ভুল হয়ে যায়। তো এখানে দেওয়া আছে √6 sin a + b = √3 = 2 cos a - b হলে a, b এর মান কত। তো এখানে যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা আগে কি করব, উঠায় নিব। যে দেওয়া আছে √6 sin a + b = √3। তো এখানে অঙ্কটা দুইটা স্টেপে ভাগ করা আছে। একটা হচ্ছে এতটুকু মিলে একটা, আর একটা হচ্ছে এতটুকু মিলে একটা। অর্থাৎ এতটুকু সমানও √3, আবার এতটুকু সমানও কি √3। এটা আমাদের কি দেওয়া আছে। তো এখানে √6 এপারে আসলে কি হয়ে যাবে, আমাদের গুণ অবস্থায় আছে, এপারে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে √3 / √6 sin a + b। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট কেন বললাম, যে আমরা অনেক সময় ভাগের সময় আমরা কি করি, রুট আর রুট কেটে দেই, তাহলে 3 দিয়ে যদি আমরা 6 কাটি তাহলে 1/2 লিখি। কখনোই না, এখানে ভাগের সময় আমাদের কি রুট আর রুট কি থাকবে, থেকে যাবে। তার মানে √3 দ্বারা √6 ভাগ করলে কি হবে, এখানে 1/√2 হবে। এই কারণে এই অঙ্কটা বললাম আমি। তো sin a + b = sin কতর মান 1/√2, sin 45 ডিগ্রি। উভয় পাশে যদি আমাদের সাইন উঠায় যায় তাহলে কি থাকবে, a + b = 45 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 1। আর একটা কি আছে, যে আবার কি আছে, যে 2 cos a - b = তাহলে কি হবে √3। এই যে এতটুকু মিলে এখন এটা মিলে, তাহলে এখানে cos a - b সমান √3, 2 এপারে আসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে cos কতর মান 1/√2, √3/2। cos হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে cos এখানে 30 ডিগ্রি। উভয় পাশে যদি আমাদের cos উঠায় দেই তাহলে কি থাকবে, a - b = 30 ডিগ্রি। তাহলে একটা প্লাসের মান পাইছি আর একটা কি আমাদের মাইনাসের মান পাইছি। তো এখানে একটা বিষয় আছে, আমরা সমীকরণ 1 আর 2 যোগ করলেও আমরা মান পাবো, আবার বিয়োগ করলেও কি মান পাবো। তো এখানে যোগ করলে একটা মান পাবো, বিয়োগ করলে আর একটার মান পাবো। তো অনেক সময় আমরা একটা যোগ করে একটার মান বের করে নিই, নেওয়ার পরে ওই মান আবার সমীকরণ 1 কিংবা কি আমরা 2-এ বসাই। কিন্তু এক্ষেত্রে আমরা যদি এটা না করে যদি এটা করি, যে সমীকরণ 1 আর 2 প্রথমে আমরা যোগ করব, পরে কি বিয়োগ করব, তাহলে আমাদের কি দুইটার মানে কি চলে আসবে। তো এটার পরে আমরা এই সাইডে একটু অঙ্কটা করলাম। তাহলে কি করব, যে সমীকরণ 1 + 2 ও 1 - 2 করে পাই। তো এখন একে কি আছে, a + b, a + b = 45 ডিগ্রি। আর 2-এ কি আছে, a - b = 30 ডিগ্রি, a - b = 30 ডিগ্রি। তো এটা যদি আমরা যোগ করি তাহলে কি আসতেছে, b আর b কি কাটা, তাহলে 2a = কত, তাহলে এখানে 5 আর এখানে হচ্ছে 75 ডিগ্রি। তো a = কত আসতেছে, 75 / 2 এত ডিগ্রি। তো এটা যদি আমরা ভাগ করি তাও হবে, আবার ভগ্নাংশ করলে তাও হবে, আবার পয়েন্ট আকারে করলে তাও হবে। তো আমরা দুইভাবেই করতে পারবো, একটা পয়েন্ট আকারে করতে পারবো, একটা ভগ্নাংশ আকারে করতে পারবো। তো এটা যদি আমরা ভাগ দেই তাহলে 3, তাহলে এখানে 7 × 2 = 14, 37.5 ডিগ্রি। 2-টা ভাগ করলে আসতেছে। আর এখন এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাবো, a + b = 45 আর a - b = 30। তো এখন বিয়োগ করার সময় আমাদের কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে কিছু নেই, মানে প্লাস ছিল হবে মাইনাস, মাইনাস আসে থাকবে হবে হচ্ছে প্লাস,
এখানে প্লাস আছে হবে মাইনাস। তো এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে এ আর এ কী হয়ে যাবে কেটে যাবে। তাহলে এখানে এই প্লাস আর প্লাস তাহলে হবে 2b, আর এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে 30 থেকে 45 থেকে 30 বিয়োগ করলে হবে 15। তাহলে বি ইকুয়াল টু কত আসতেছে আমাদের 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে আসতেছে 7.5 ডিগ্রি। তাহলে এর মান আসতেছে 37.5 আর বি এর মান আসতেছে 7.5। এইভাবে এ জাতীয় অঙ্ক যতগুলো আছে আমরা সমীকরণ গঠন করে অঙ্কগুলো এ বা বি বা এক্স বা ওয়াই যেটাই দেওয়া থাক না কেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে বুঝিয়ে বেসিক বুঝে অঙ্কটা করতে পারবো। আমি আশা করি সকলেই বুঝতে পারছেন।